প্রথমেই আসি ভাইয়া অবিচ্ছিন্নতা জিনিসটা আসলে কি অবিচ্ছিন্নতা কাকে বলে একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে আমরা ওই ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলবো কখন মানে কন্টিনিউয়াস বলবো কখন সেই জিনিসটা একটু চলেন স্টার্ট করি ঠিক আছে পিচ্চিরা আমার এখন খেয়াল করে দেখেন ধরে নেন আপনার কাছে একটা গ্রাফ আছে একটা ফাংশনের গ্রাফ আছে যেই গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এইরকম খেয়াল করে দেখেন ধরে নেন আপনার কাছে একটা গ্রাফ আছে সেই গ্রাফটা লেটস সে এই যে এইরকম খেয়াল করে দেখেন পিচ্চিরা আমার উল্টা হয়ে গেল ওকে একটু সুন্দর করে আঁকে হ্যাঁ ওকে হইল না এটা হইল না ডিলিট করে দিই দাঁড়াও সুন্দর করে একটু আঁকাই ওকে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এরপর আমাদের এক্স অ্যাক্সিস আঁকাইতে হবে দাঁড়াও আমি একটা গ্রাফ আঁকায় দেখাই তোমাদের আগে ফার্স্ট অফ অল তাহলে বুঝতে পারবা চলো দেখো ধরে নাও আমাদের কাছে একটা গ্রাফ আছে ঠিক আছে সেই গ্রাফটা হচ্ছে লেটস সে এই টাইপের এই যে এরকম করে উঠতেছে তারপরে এই এটা একটা পয়েন্ট এই পয়েন্টে এইরকম ধরে নাও যে ধরে নাও এরকম একটা স্পাইক হয়েছে ঠিক আছে এরকম একটা স্পাইক হয়েছে লেটস সে যে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে দাঁড়াও একটা মিনিট আর একটু সুন্দর করে আঁকাই লেটস সে এই যে স্পাইক হয়েছে এরকম একটা স্পাইক হয়েছে ঠিক আছে আমি যদি একটু সুন্দর করে আঁকাই ধরে নাও যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ পয়েন্ট এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ পয়েন্ট ঠিক আছে এক্স ইজ ইকুয়ালস টু এ পয়েন্ট যে এই পয়েন্টটা আমাদের গ্রাফের যে ভ্যালুটা সেটা দিচ্ছে ধরে নাও এইখানে কোন একটা পয়েন্ট ওকে তো খেয়াল করে দেখো এই যে ফাংশনটার যে গ্রাফ আমি আঁকাইলাম লেটস সে যে কোনো একটা ফাংশন এই ফাংশনটার যে আমি গ্রাফ আঁকাইলাম তুমি যদি একটু খেয়াল করে দেখো এই ফাংশনটায় ওই পয়েন্টে অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনটা কি অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস এরকম প্রশ্ন আমাদের করতে হবে ঠিক আছে এরকম কোশ্চেনের উত্তরটাই আজকে আমরা এই কনসেপ্টটা থেকে শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে একটু খেয়াল করে দেখো পিচ্চিরা তুমি যদি কোনো একটা বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন এই জিনিসটা জানতে চাও তাহলে তোমাকে একটা শর্তের কথা মানতে হবে সেই শর্তটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে পিচ্চিরা কোনো একটা বিন্দুতে একটা ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে কোনো একটা বিন্দুতে একটা ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে যখন লেফট হ্যান্ড সাইড লিমিট ওই বিন্দুতে আমরা জানি লেফট হ্যান্ড সাইড লিমিটকে আমরা কেমনে লিখি লিমিট এক্স টেন্ডস টু এ ছোট্ট করে উপরে একটা মাইনাস দিই ওই বিন্দুতে লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট যখন ইকুয়াল হবে এবং এর সাথে যখন ওই বিন্দুটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ যখন ওই ফাংশনে আমি এর মান বসানোর ফলে যে ফাংশনের ভ্যালুটা সংজ্ঞায়িত একটা মান দিবে অসংজ্ঞায়িত হবে না সংজ্ঞায়িত একটা মান দিবে তখন আমি ওই বিন্দুতে আমরা বলতে পারবো যে x ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশনটি কি হবে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে কেন আমাদের অবিচ্ছিন্নতা শিখতে হবে এটা একটু পরে বুঝবা যখন আমি অন্তরীকরণ যোগ্যতা পড়াবো ঠিক আছে মানে একটা ফাংশনে আমি অন্তরীকরণ করতে পারবো কি পারবো না সেটা যখন আমি পড়াবো তখন বুঝতে পারবা ঠিক আছে বাট আপাতত আগে দেখো মানে অবিচ্ছিন্নতা জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে যে ভাই কোনো একটা ফাংশনের একটা সার্টেন পয়েন্টে তুমি অবিচ্ছিন্ন তখনই বলতে পারবা যখন তার লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল হবে এবং সাথে ওই বিন্দুতে ফাংশনটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ এফ অফ এ এর মানটা সেম আসবে অর্থাৎ এই তিনটা যখন ইকুয়াল হবে তখন আমি বলতে পারবো যে এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশনটা আমার কি হবে পিচ্চিরা বলেন দেখি ফাংশনটা অবিচ্ছিন্ন হবে এবার একটু চিন্তা করে দেখো এই যে আমি ফাংশনটা দিলাম তোমাকে আমি এখানে একটা স্পাইক দিছি এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে একটু খেয়াল করে দেখো তো পিচ্চিরা খেয়াল করে দেখো এই ফাংশনটার এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে যদি আমি দেখি তাহলে দেখবো যে আসলে লেফট হ্যান্ড সাইড লিমিট যদি চিন্তা করো লেফট হ্যান্ড সাইড লিমিটে দেখবা যে ফাংশনটা আসলে এই দিকে উঠতেছে মনে হবে যে লেফট হ্যান্ড সাইড লিমিট থেকে যদি তুমি এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দু চাও তাহলে দেখবা যে আসলে মনে হবে যে এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে আমাদের ওই ফাংশনটার ভ্যালু দেওয়ার কথা মানে লিমিট আসার কথা ঠিক বলছি কিনা বলো মানে বাম দিক থেকে যদি তুমি এই বিন্দুটা বাইতে চাও তাহলে মনে হবে যে বাম দিক থেকে লিমিটটা বাইর করলে সেই লিমিটটা হওয়ার কথা এইখানে ঠিক বলছি এবার আসো ডান দিক থেকে যদি তুমি লিমিটটা জানতে চাও ডান দিক থেকে তুমি রাইট হ্যান্ড সাইড লিমিট যদি পাইতে চাও তাহলে রাইট হ্যান্ড সাইড লিমিটে তুমি যদি দেখো দেখবা যে রাইট হ্যান্ড সাইড লিমিটেও সেম
আমার পিছন দিক থেকে আসলে অর্থাৎ ডান দিক থেকে আসলেও আমার লিমিটটা হওয়ার কথা এই বিন্দুতে। কিন্তু ফাংশনে যখন তুমি x = a বসাবা, ফাংশন রেজাল্ট দিবে কোনটা? ফাংশন রেজাল্ট দিবে এইটা। ঠিক বলছি কিনা বলো? ফাংশন রেজাল্ট দিবে হচ্ছে গিয়ে ভাইয়া এই পয়েন্টটাই, যে এই পয়েন্টটা দিবে হচ্ছে ফাংশনের রেজাল্ট। এবং তুমি খেয়াল করে দেখো পিচ্চিরা আমার, এই পয়েন্টটা হচ্ছে আমাদের f অফ a। এই পয়েন্টটা কি? f অফ a। তাহলে খেয়াল করে দেখো, মানে x এর মান a বসানোর ফলে ফাংশন যে ভ্যালুটা দিবে সেটা এই পয়েন্ট দিবে। কিন্তু খেয়াল করে দেখো, তোমার লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ইন্ডিকেট করতেছে এই বিন্দুটাকে। কোনটাকে ইন্ডিকেট করতেছে? এই পয়েন্টটাকে। তাহলে ভাইয়া তোমার লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং f অফ a, এই তিনটা জিনিস কি সমান হইল? উত্তর হচ্ছে না, সমান হয় নাই। তাহলে যেহেতু সমান হয় নাই, তাহলে তুমি এই ফাংশনটাকে কি বলতে পারবা? এই ফাংশনটাকে বলতে হবে তোমার বিচ্ছিন্ন ফাংশন। ওই পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে আছে ফাংশনটা। কারণ অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা হচ্ছে গিয়ে এই লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং f অফ a, এই তিনটা ইকুয়াল হইতে হবে। বাট যেহেতু ইকুয়াল হয় নাই, দুইটা ইকুয়াল হয়েছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, বাট যেহেতু f অফ a এইটার সমান হয় নাই, তাই আমি বলতে পারবো এই ফাংশনটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন ফাংশন। এটা কি ফাংশন? বিচ্ছিন্ন ফাংশন। অর্থাৎ যখন এই কন্ডিশন কেউ মানবে না, যখন এই কন্ডিশন কেউ মানবে না, তখনই ওই ফাংশনটাকে আমি বলবো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। আর যখন মানবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন ফাংশন। কথাটা বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? খেয়াল করে দেখো, আমি যদি একটু মনোযোগ দিয়ে দেখাই, তোমার একটা অবিচ্ছিন্ন ফাংশনের উদাহরণ যদি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা। খেয়াল করে দেখো, আমি যদি একটা অবিচ্ছিন্ন ফাংশনের উদাহরণ দেখাই, লেটস সে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। লেটস সে এটা কি ফাংশন? ধরে নাও এইখানে হচ্ছে পয়েন্ট, আমরা ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের a বিন্দু, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে আমাদের a বিন্দু, এটা হচ্ছে f অফ a, ঠিক আছে? এটা হচ্ছে f অফ a। তাহলে বলো তো দেখি, এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন কিনা বলো? এই ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা বলো? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা কন্টিনিউয়াস। কিভাবে? খেয়াল করে দেখো, এখানে তুমি যদি লেফট হ্যান্ড সাইড দিক দিয়ে যেতে চাও, তাহলে তোমার মানটা আসবে এইখানে। তুমি যদি রাইট হ্যান্ড সাইড দিক দিয়েও যেতে চাও, তাহলেও তোমার মান আসবে হচ্ছে এই পয়েন্টে। আবার f অফ a ও এই পয়েন্টে। তার মানে এই ফাংশনটায় লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তারপরে হচ্ছে গিয়ে f অফ a, তিনটাই সমান। যেহেতু তিনটাই সমান, তাহলে এই ফাংশনটাকে তুমি কি বলতে পারবা? এই ফাংশনটাকে তুমি বলতে পারবা অবিচ্ছিন্ন একটা ফাংশন। মানে ওই পয়েন্টে x = a বিন্দুতে এই ফাংশনটাকে তুমি বলতে পারবা অবিচ্ছিন্ন একটা ফাংশন, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি এই গ্রাফটার কথা চিন্তা করো, এই গ্রাফটার কথা চিন্তা করো, তাহলে কি এই গ্রাফটায় ধরে নাও এইটা হচ্ছে আমাদের সেই, ধরে নাও এইটা হচ্ছে আমাদের সেই তোমার হচ্ছে গিয়ে x = a। তাহলে বলো তো দেখি, এই যে স্পাইক যখন চলে আসছে, এখানে যে স্পাইক চলে আসছে, এটা হচ্ছে দিয়ে ধরে নাও আমাদের f অফ a। এবং খেয়াল করে দেখো, এইখানে যে লেফট হ্যান্ড সাইড লিমিট আসবে এবং এইখানে যে রাইট হ্যান্ড সাইড লিমিট আসবে, খেয়াল করে দেখো তো পিচ্চিরা, এই লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ইন্ডিকেট করতেছে কোন বিন্দুকে? এই বিন্দুকে ইন্ডিকেট করতেছে না? এই বিন্দুকে কিন্তু ইন্ডিকেট করতেছে। কিন্তু আমাদের f অফ a কাকে ইন্ডিকেট করতেছে? f অফ a ইন্ডিকেট করতেছে আমাদের এইখানকার কোন একটা পয়েন্টকে। তাহলে এইখানে কি লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট বোথ আর ইকুয়াল হইলেও ভাইয়া f অফ a কিন্তু ইকুয়াল না। যখন f অফ a এই দুইটার ইকুয়াল হবে না, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে? বুঝছি কিনা বলেন দেখি ভাইয়ারা? আশা করি আপনারা বুঝছেন ভাইয়ারা। খেয়াল করে দেখেন, অবিচ্ছিন্ন কখন হবে? যখন জিনিসটা বুঝাই যাচ্ছে কন্টিনিউয়াস, তাই না? যখন একদম কন্টিনিউয়াসলি জিনিসটা চলবে। আর যখন হচ্ছে গিয়ে কোন একটা সার্টেন পয়েন্টে স্পাইক হবে, অসিলেট করবে জিনিসটা, বা হচ্ছে গিয়ে ছিদ্র থাকবে, মানে হচ্ছে গিয়ে কানেক্টেড থাকবে না, তখন ওই ধরনের ফাংশনকে তুমি বলবা হচ্ছে গিয়ে ভাইয়া বিচ্ছিন্ন ফাংশন। আশা করি তুমি বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা বুঝে গেছো। যদি তুমি বুঝে থাকো, তাহলে দেখো গত ক্লাসে আমরা একটা ম্যাথ করাইছিলাম। সেই ম্যাথটা হচ্ছে গিয়ে শূন্য ব্যতীত m এর এমন একটা মান নির্ণয় করো যা প্রদত্ত ফাংশনকে x = a 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। মানে এই ফাংশনটা x = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, এটা বলছে আমাকে, ঠিক আছে? এখন
এটা হইলে তারপরে আমাকে বলছে যে এম এর মানটা বাইর করো অবিচ্ছিন্ন যদি হয়। এখন তাহলে আমরা এই অঙ্কটার জন্য মানে এখন আমরা যে কাজটা করব আমরা হচ্ছে অবিচ্ছিন্নতাই চেক করব, অর্থাৎ এখানে আমাদের অবিচ্ছিন্নতাই প্রমাণ করব। এই জিনিসটাই আমরা এখন প্রমাণ করব। গতদিন কিন্তু আমরা এম এর মান বের করছিলাম এবং গতদিন আমরা জানি যে এম এর মান ছিল হচ্ছে গিয়ে 1/3। গতদিনের ম্যাথ থেকে আমরা জানি যে এম এর মান হচ্ছে 1/3। তুমি গতদিনের ম্যাথটা দেখো, গতদিনের মনে লাস্ট অঙ্কটা করাইছিলাম লিমিটের অস্তিত্বশীলতার এই কনসেপ্টে, তখন আমরা করাইছিলাম যে এখানে এম এর মান 1/3 আসবে। তাহলে এখন আমরা চেক করব, আমরা প্রমাণ করব যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। এটা আমরা প্রমাণ করব যে এই ফাংশনটা আসলে অবিচ্ছিন্ন কিনা, ঠিক আছে? এটা আমাদের প্রুফ করার টার্গেট, ঠিক আছে পিকচার আমার? তাহলে দেখো x = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন কিনা এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে কি কি বের করতে হবে? আমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আমরা জানি লেফট হ্যান্ড লিমিট কেমনে বের করতে হয়, এই যে এইভাবে বের করতে হয় ভাইয়া, 0 মাইনাস, কারণ যেহেতু 0 বিন্দুতে আমাকে হচ্ছে গিয়ে অবিচ্ছিন্নতা চেক করতে বলছে, তাই আমরা এখানে 0 মাইনাস দিলাম, অর্থাৎ 0-র চেয়ে হালকা একটু ছোট। গত ক্লাসে কিন্তু বুঝাইছি যে লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট কেমনে বের করে। ইনফ্যাক্ট শুরু থেকেই একদম লিমিটের প্রথম ক্লাস থেকে আমরা বুঝে আসতেছি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লিমিট যখন 0-র চেয়ে একটু ছোট মান চিন্তা করব, তখন আমাদের নিতে হবে কোনটা? tan mx ডিভাইডেড বাই x। এখানে একটা x ছিল আর কি, অর্থাৎ নিতে হবে tan mx ডিভাইডেড বাই x। ওকে, পুরাটা হবে এখানে tan mx ডিভাইডেড বাই x। এবং আমরা এখান থেকে জানি যে ভাইয়া, এই জায়গাটাতে আলটিমেটলি আমাদের 1/3 বসাইতে হবে, তাই না? কারণ আমরা একটু আগেই বলছি যে m এর মান হচ্ছে 1/3। তাহলে আমরা এটা নিশ্চয়ই ভাইয়া লিমিট বের করতে জানি, এতদিন ধরে আমরা শিখে আসছি যে ভাই এটার লিমিট হবে কত? 1/3 হবে। কেমনে ভাই? ওই যে সহগ, x এর সহগ 1/3, নিচে x এর সহগ 1, তাহলে 1/3/1 মানে হচ্ছে 1/3 আসবে। অর্থাৎ এটার যে লেফট হ্যান্ড সাইড লিমিট সেটা আসলো 1/3। এবার চল ভাইয়ারা, আমার রাইট হ্যান্ড সাইড লিমিট যদি তুই বের করতে চাস, রাইট হ্যান্ড সাইড যদি ভাইয়া তুমি বের করতে চাও, তাহলে সেটা দেখি চলো কত। রাইট হ্যান্ড সাইড যদি আমরা বের করতে চাই, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস দিতে হবে, ঠিক আছে? 0 আর মাইনাস দেওয়া যাবে না, 0 প্লাস দিতে হবে। আর যখন আমরা 0 প্লাস দিব, অর্থাৎ শূন্যের চেয়ে একটু বড় যখন নিব, তখন হবে হচ্ছে গিয়ে 4x + 3m², তাই না? এইটা আমরা নিব, ঠিক বলছি কিনা বলো? কারণ ফাংশন যখন শূন্যের চেয়ে বড় দেখাচ্ছে, তখন এই ভ্যালুটা আমাদের নিতে হবে। এখন জানো, খেয়াল করে দেখো, এখানে তুমি যদি x এর মানটা বসায় দাও, তাহলে তো বুঝতেই পারতেছো 4 × 0 + 3m², বা আমরা বুঝতে পারতেছি এটার অ্যান্সার আসবে 3m², যেখানে m এর মান 1/3, 1/3 কে স্কোয়ার করলে হচ্ছে 1/9 হয়, এবং কাটাকাটি করলেও আলটিমেটলি কি আসে? 1/3 আসে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবার আসো ফাইনালি, যদি তুমি f(0) বের করতে চাও, কারণ তোমাকে হচ্ছে গিয়ে কি শুধু লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট বের করলেই হবে না, তোমাকে সাথে f(0) বের করতে হবে। মানে হচ্ছে তিনটাই সমান, সব ফাংশনটা ওই 0 বিন্দুতে সংজ্ঞায়িত কিনা এটাও চেক করতে হবে। তাহলে তুমি যদি f(0) বের করতে চাও, তাহলে সেটা দেখি তো কত আসে। f(0) যদি তুমি ভাইয়া বের করতে চাও, তাহলে f(0) মানে কি? এই যে এইটা, এই যে x = 0। তাহলে দেখো x = 0 নিলে সেটা কত হবে? 4 × 0 + 3m², অর্থাৎ এটাও কত আসবে? 3m² আসবে। তাহলে 3 × 1/9, বা অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 1/3। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এইখানটাতে লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং আমার ফাংশনটা ওই পয়েন্টে সংজ্ঞায়িত এবং সেম রেজাল্টই দিচ্ছে। সবাই আসলে 1/3 দিচ্ছে। সবাই যেহেতু 1/3 রেজাল্ট দিচ্ছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং f(0) যেহেতু ইকুয়াল, তাই আমরা বলতে পারি যে x = 0 বিন্দুতে ফাংশনটি কি ভাইয়া বলেন দেখি? ফাংশনটি সংজ্ঞায়িত, অবিচ্ছিন্ন। x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, ঠিক আছে? x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে কখনো যদি পরীক্ষাতে তোমাকে ভাইয়া অবিচ্ছিন্নতার শর্ত চেক করতে বলে, মানে অবিচ্ছিন্ন কিনা চেক করতে বলে, তাহলে জাস্ট তুমি কি করবা বলো তো দেখি? জাস্ট তুমি লেফট হ্যান্ড সাইড লিমিট বের করবা, রাইট হ্যান্ড সাইড লিমিট বের করবা, আর সাথে হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে? ওই বিন্দুটা বসায় চেক করবা যে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে কিনা। বুঝছো নিশ্চয়ই ভাইয়ারা?
আশা করি বুঝছো। লিমিটের অস্তিত্বশীলতা চেক করার জন্য তো শুধু জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লিমিট বের করতে হয় এবং দুইটাই ইকুয়াল ধরতে হয়। কিন্তু যদি তোমাকে অবিচ্ছিন্নতা বের করতে বলে তাহলে আলটিমেটলি তিনটাই ইকুয়াল কিনা এইটা চেক করতে হবে। আমরা যে একটু আগে বুঝায় আসলাম, এই যে একটু আগে যে বুঝায় আসলাম এইরকম, এই যে অবিচ্ছিন্নতার শর্ত যে দেখায় আসলাম, সেই জিনিসটা থেকে হচ্ছে গিয়ে আমরা বুঝাইতে পারতেছি নিশ্চয়ই যে ভাইয়া তোমাদের যদি কোনো একটা ফাংশন কোনো একটা সার্টেন পয়েন্টে অবিচ্ছিন্ন কিনা এটা চেক করতে বলে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং ওই বিন্দু বসায় চেক করবা যে তিনটা সমান হচ্ছে কিনা। যদি তিনটা সমান হয় তাহলে আলটিমেটলি ওই বিন্দুতে ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। আশা করি বুঝতে পেরেছো পিচ্চিরা।